সকাল ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার রেডি করে ওকে খাইয়ে টিফিন রেডি করে পরে ওকে নিয়ে গেলাম স্কুলে। আর এই তো স্কুল থেকে ফেরার সময় রিক্সা করে চলে আসলাম, কারণ রাস্তায় প্রচুর কাদা পানি, ওই দিক দিয়ে হেঁটে আসার কোনো উপায় নাই। এই তো স্কুল থেকে আসার সময় কিছু সুন্দর ফুল কুড়িয়ে আনলাম। এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের, অপরাজিতা শিউলি দুইটাই আমার খুব ভালো লাগার ফুল। আর এই তো তারপরে একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আর এটা হচ্ছে সেই দিনটা কিছুদিন আগে যে নারায়ণগঞ্জে বলেছিল ২ দিন গ্যাস থাকবে না, যদিও পরে হচ্ছে ১ দিন পরে গ্যাস চলে আসে। আগের দিন রাতে আমি রুটি বানিয়ে রেখেছিলাম, সবজি করে রেখেছিলাম, তো ওটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। এর মধ্যে আরাফের স্কুলও শেষ। আর এই তো ওর বাবা ওকে আনতে যাওয়ার সময় বৃষ্টি হয়, যার কারণে ওকে রিক্সা দিয়ে পরে বাসায় দিয়ে গেল। সেদিনের ওয়েদারটা এমন ইন্টারেস্টিং ছিল, মানে একসময় দেখা যাচ্ছে প্রচুর রোদ উঠতেছে আর একসময় বৃষ্টি, মানে সারাদিনটা এরকম হয় আর দিন শেষে পরে গিয়ে বৃষ্টি হয়। যাই হোক, গ্যাস ছিল না, যার কারণে আসলে রান্নাবান্নারও তেমন একটা ঝামেলা নাই। তবে রান্নাবান্না না থাকলে সেদিনটা আসলে কেমন জানি লাগে। মানে যাই হোক, সকাল থেকে একবারও যেহেতু কোনো রান্নাই করা হয়নি, আমার অনেক ফ্রি সময় ছিল, তো ওই সময়গুলোতে আমি বাকি কাজকর্ম করেছি, যেগুলো দেখা যায় সচরাচর আসলে করা হয় না। তো যাই হোক, কাজকর্ম শেষেই তো ১ কাপ কফি বানিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আমি রাইস কুকারে পরে ভাত বসায় দিলাম। এর মধ্যে ভাতটাও কমপ্লিট হয়ে যায়। আর দুপুর হতে না হতে এত বৃষ্টি শুরু হয়, মানে মেঘ হয়ে একদম চারদিকে অন্ধকার হয়ে আসছে। মনে হচ্ছিল একদম যেন সন্ধ্যাবেলা। তো অনেক মেঘ চলে আসে আর এর মধ্যে আমি হচ্ছে পরে এখানে তরকারি গরম করতে দিলাম। এখানে শিং মাছ, আলু আর শিম দিয়ে একটা আমি ঝোল করছিলাম আগের দিন। তো তা পরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই পরে হচ্ছে গরম করে নিলাম। আর এই তো এখানে অপরাজিতা দিয়ে আমি চা বানাচ্ছিলাম। শুনেছি যে এই চায়ের নাকি অনেক গুণ। তো আমি তো নরমালি দেখা যায় অনেক কিছু খেতে পারি। মানে হাবিজাবি হলেও দেখা যায় আমি খেতে পারি। মানে যদি সেটা খাবার হয় আরকি। তো অপরাজিতার চা আমি শুনেছি যে অনেক গুণ, খেতেও ভালো, একদম নীল কালার হয়ে যায়। তবে আমার কাছে ভাই এত বিশ্রী লাগছে, আমি পরে হচ্ছে এটার মধ্যে একটু পুদিনা পাতা এড করে দিছি, বাট তারপরেও আমি খেতে পারিনি, লাস্টে ফেলে দিলাম। আর এখানে আমি রান্নাঘরে থাকতেই দেখি যে ট্রেন আসছে, তো ট্রেন দেখতেছিলাম এখানে। পরে হচ্ছে বৃষ্টি নামতেছিল বাহিরে, আর এই যে আমার চা, মানে লাস্টে আমি এটা পরে জাল করেও খেতে পারিনি, পরে ফেলে দিছি। আর বিকালে হচ্ছে আরাফাইলের জন্য এখানে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, বাট গ্যাস নাই দেখে আমি রান্না করব কি করব না ভাবছিলাম। পরে ওর বাবা বলতেছে গ্যাস তো দুপুরবেলায় চলে আসছে, আর এটা শুনে তো আমি একদমই অবাক। আমি